আমি করছি না, সনাতনীরা করছে। সনাতনীরা ডাক দিয়েছিল অনুমতি নিয়ে আগামীকাল হাইকোর্টে শুনানি রয়েছে, কি আশা করছে? হাইকোর্ট কি করবে আমি বলবো কি করে? প্রস্তুতি আছে, হাইকোর্ট অনুমতি দিলে হবে। অক্ষয় তৃতীয়া পালনের অধিকার সবার আছে। কাঁথি থেকে দীঘার কালচারাল সেন্টার 32 কিলোমিটার দূরে, তা ওখানে সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র করবেন, একটা ভাস্কর্য। ওটা তো মন্দির নয়। আমাকে নিমন্ত্রণ পাঠিয়েছে রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, এর একটা ডাকাত, এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র। এই যে এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা। জগন্নাথ ধাম, ধাম মানে হচ্ছে আবাস। এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার, যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র। ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার 2 নম্বরই ধরা পড়বে। তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না। কালচারাল সেন্টার ওটা লিখতে হবে, সরকারি টাকায় করেছে। মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না, তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে। চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্ধ্রে রন্ধ্রে, পায়ের নখ থেকে মাথার চুল, চিটিংবাজি আর মিথ্যাতে ভর্তি। আমি হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি পাঠাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে, যে আপনি যদি বাপের বেটা হন, আপনি যদি আইএস হন, আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান। আমি হিন্দুর ছেলে, মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখব। আগে মন্দির লিখে পাঠান। মন্দির যদি লিখতে না পারেন, আপনার এই চিটিংবাজি ব্যবসাতে প্রকৃত হিন্দু হিসেবে আমি নেই। যেদিনকে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে, যদি সনাতন হিন্দু ধর্মের মানুষ ব্যতীত অন্য কোনো ধর্মের মানুষ সেখানে যান, তাহলে আমি মার্কিং করে আমার সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করব। আবার কখন বলছেন যে দ্বিবেদী সাহেব আমাকে জগন্নাথ ধামের উদ্বোধনে, হিটকোর যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। উনি যদি বাপের বেটা হন তাহলে জগন্নাথ মন্দির লিখে জানান। আবার উনি কখনো বলছেন জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। তাহলে যদি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকারি নথিতে হয়, তাহলে কেন সেখানে সমস্ত ধর্মের মানুষ যেতে পারবেন না? তার মানে স্বয়ং শুভেন্দু অধিকারী নিজে মন থেকে চাইছেন যে জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরের উদ্বোধন এখানে হোক এবং এখানেই জগন্নাথ ধাম আবির্ভূত হোক, জগন্নাথ ধামকে প্রতিষ্ঠা করা হোক। আবার তিনি রাজনীতি করার জন্য ভারতীয় জনতা পার্টির ব্যানারে দাঁড়িয়ে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তো যাই হোক, দ্বিবেদী সাহেবের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন জগন্নাথ ধাম লেখা আছে, আমি যাব না। যদি জগন্নাথ মন্দির উদ্বোধন হতো তাহলে আমি যেতাম। জগন্নাথ ধাম উদ্বোধনের আমন্ত্রণ নয়, আপনাকে আমন্ত্রণ রইল 30 তারিখ আপনি আসুন। দয়া করে গেটের কাছে দাঁড়িয়ে কিংবা ভেতরে ঢুকে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ছবি তোলার কাজটা করুন। বাংলার বিরোধী দলনেতাকে ছবি তোলার জন্য আমন্ত্রণ রইল।